লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জপিবে যে জন তোমারি পাকে নাম, বনত হইবে সাত জাহান্নাম। জোরে বলেন মারহাবা। মাপ হইবে তামাম গুনাহ, মাপ হইবে তামাম গুনাহ, খুশি হইবেন আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ভূমিকা একেবারে নিলাম না, অনেক রাত হয়ে যাচ্ছে, কিছু কথা বলি না, কি বলেন? পাশেই শুয়ে আছে আমার দাদা দাদি আছে, আমার আব্বা আম্মা, চাচা চাচি সহ অনেকে এই গোরস্থানে আছে। কি আপনাদের বুঝি নাই নাকি? সবারই এখানে বাপ দাদা শুয়ে আছে নাকি বলেন? এই জায়গায় বলেন সবাইকে আসতে হবে কি হবে না? সবাইকে একদিন আসতে হবে। কোন বাহাদুরি চলবে বলেন? কেউ যদি বলে যাব না, থাকতে পারবে? কবর আমাদেরকে বারে বারে ডাকতেছে, বলে ঠিক কিনা? কই না দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গুনাহ দিনে ভুগ রায়া যাবে, যৌবনে লাগাবে ভাটি। ওই না দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা বলে? এই কবরে একদিন যেতে হবে। এমন একটা জায়গার আজকে জালসা, আমাদের আসল বাড়ি যেটা, একটু আওয়াজ দিবেন ঠিক কিনা? আমাদের আসল বাড়ি। ভাইরা, এই আসল বাড়ি নিয়ে কোনো দলাদলি মতানৈক্য করা কি ঠিক বলেন? এইগুলো নিয়ে আমরা মুসলমান, আজ আমরা 15টা বছর পর আমরা জালসা করব, যে জালসা করতে গেলে এখন আর কোনো অনুমতি ফনুমতি কিছু লিখতেছে না, ঠিক কিনা বলেন? এখন আমরা সব দল নির্বিশেষে একমত হয়ে খুব আনন্দের সাথে মাহফিল করবো, নাকি বলেন? এই জালসা এখানে অনেক বছর আমি নিজেও করতেছি। যখন আলোচনা করতাম অনেকগুলো মুরব্বী পাশে থাকতো। আলহাজ আব্দুর রহমান, আলহাজ মজির হাজি সাহেব এই মসজিদের অনেক এই কি গোরস্থানে অনেক দিন পর্যন্ত তিনি দায়িত্ব পালন করছেন, না ঠিক না? তিনিও চলে গেছেন। অনেক মুখ দেখতেছি না, আমরাও একদিন সেখানে যাব। আমার ভাইরা আসুন, যে যেখানে আসি দোকান পাঠে অনেক মানুষের ভিড়। আমার ভাইরা আসেন, একটু বসেন। এখানে বসতে পারলে আপনার জীবনের গুনাহগুলো মাফ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা এমন একটা জায়গা, এখানে কে গুনাহ নিয়ে আসতে পারে বলেন? এখানে আপনারা যারা বসে আছেন বলেন তো, আপনাদের আমলনামায় আর কি এখন এই মুহূর্তে কারো গুনাহ আছে বলেন? যে গুনাহগুলো ছিল ফেরেশতারা আমাদের গুনাহগুলো কাঁধে নিয়ে তারা পাশে দাঁড়িয়ে আছে। যেহেতু এটা জান্নাতের বাগান, জান্নাতে কেউ গুনাহ নিয়ে যেতে পারে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
মসজিদে নববীতে হযরতে সালমান ফারসি একদিন ওয়াজ করতেছিল। আল্লাহর নবী মসজিদে নববীতে ইশার নামাজ পর নফল নামাজ পড়তেছিলেন। আল্লাহর নবী মসজিদে নববীতে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আল্লাহর রাসূল নামাজ পড়া বাদ দিয়ে নিচে আপনারা যেখানে বসে আছেন সেখানে আল্লাহর নবী বসে ওয়াজ শোনা শুরু করে দিলেন। ধরে বলেন সুবহানাল্লাহ। যেই দেখছে হযরতে সালমান ফারসি ওয়াজ করতেছিলেন, হযরতে সালমান ফারসি তাকায় দেখে আমি এখানে চেয়ারে বসে ওয়াজ করতেছি আর নিচে বসে আছে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আর কি ওয়াজ করা সম্ভব বলেন? যেই চোখ গেছে সর্বনাশ, আল্লাহ রাসূল নিচে বসে। সাথে সাথে হযরতে সালমান ফারসি দাঁড়ায় গেছে। এবার আল্লাহ রাসূল হযরতে সালমান ফারসিকে ডেকে বলতেছেন, সালমান ফারসি রে, আমি তোমার ওয়াজ শোনার জন্য এখানে বসলাম, আর কেন তুমি ওয়াজটা বন্ধ করে দিলে? এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি হচ্ছেন শিক্ষক। আপনি নিজেই তো বলেছেন ইন্নী বুইস্তু মুআল্লিমান, আমি নবী দুনিয়াতে সরাসরি শিক্ষক হইয়া আমি রাসূল দুনিয়াতে আগমন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ওয়াজ করতেছি সেগুলো আপনার কাছ থেকেই তো আমি শুনেছি। আপনি তো আমার উস্তাদ, আর আমি এখানে চেয়ারে বসে ওয়াজ করব, আর আপনি আমার উস্তাদ। আপনাকে সৃষ্টি না করা হলে কোনো কিছু সৃষ্টি করা হতো না। আপনার সুপারিশ ছাড়া পরকালে জান্নাত যাওয়া যাবে না। আর আপনি নিচে বসে থাকবেন, আর আমি এখানে কেমন করে চেয়ারে বসে ওয়াজ করব? আল্লাহর নবী, মায়ের নবী বলতেছেন, সালমান রে, এ বাবা সালমান, ইন্নী আরা মা লা তারাউনা, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। নবী যা দেখে বলেন, সাহাবীরা কি তা দেখে বলেন? আল্লাহর নবী বলেন, আমি যেমন সামনে যেমন দেখি, আমি নবী পিছনে ওই রকম দেখি। আমরা কি পিছনে দেখি বলেন? কিন্তু আল্লাহ রাসূল বলেন, আমি সামনে যেমন দেখি পিছনে এরকম দেখি, ডাইনে যেমন দেখি বামে একই রকম দেখি। আমি যেমন জাগ্রত অবস্থায় যেমন আমি দেখি, আমি নবী ঘুমন্ত অবস্থায় ওই রকম দেখি। আল্লাহর নবী এইবার বলতেছেন, রে বাবা সালমান, আমি আমার নবুয়তের চোখ দ্বারা দেখলাম তুমি যে ওয়াজ করতেছ, এই যে সামিয়ানা আছে, এই সামিয়ানার চতুর্দিকে আমার নবুয়তের চোখ দ্বারা আমি তাকায় দেখলাম এত অসংখ্য ফেরেশতা নাজিল হয়ে গেছে, ফেরেশতা দাঁড়ানোর মতো কোনো জায়গা না। এত ফেরেশতা যখন আটে না, একজনের কাঁধে আর একজন, তার কাঁধে আর একজন, তার কাঁধে আর একজন, এমনি করে কাঁধে 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 কাঁধ মিলাইয়া আরশ মুআল্লা পর্যন্ত পৌঁছে গেছে। আরশ মুআল্লা পর্যন্ত চতুর্দিকে ফেরেশতারা তারে আছে, তারে চতুর্দিকে ফেরেশতা আছে না নাই? কোন জোরে বলেন, আছে না নাই? চতুর্দিকে এত ফেরেশতা আরশ মুআল্লা পাইয়া গেছেন। এ বাবা সালমান রে, আমি নবী আরো দেখলাম যারা সামিয়ানার নিচে বসে আছে তাদের মাথার উপরে আল্লাহ তাআলার আরশ মুআল্লা থেকে আপনার বৃষ্টির মতো রহমত বর্ষণ হচ্ছে। তাদের মাথার উপরে কি বর্ষণ হয়? আপনারা যারা বসে আছেন এখানে, আপনাদের মাথার উপরে এই মুহূর্তে কি বর্ষণ হচ্ছে বলেন তো? একটু জোরে বলেন নাকি? রহমত বর্ষণ হচ্ছে কেমন? মুষলধারে বৃষ্টির মতো। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আপনারা মেহেরবানি করে এখানে একটু আসেন, একটু বসেন,
যদি বসেন তাহলে বসার ওসিলায় কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মানুষদেরকে বিভিন্ন একটা ওসিলা দিয়ে দিয়ে জান্নাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরা রে, এই যে কবরস্থান তোমরা দেখতেছো, এই কবর কত কঠিন জায়গা, কবর এত কঠিন জায়গা রে সাহাবীরা, এ আমার সাহাবীরা, এই যে কবর এত কঠিন, কবরে কত আযাব হয়, এই আযাব আমি ইচ্ছা করলে তোমাদেরকে আমি দেখাই দিতে পারতাম। নবী বলেন, এই কবরে কেমন আযাব হচ্ছে আমি ইচ্ছা করলে তোমাদের আমি এই তোমাদের ওই চোখ দিয়ে আমি কবরের আযাবটা আমি দেখাই দিতে পারতাম। আমি নবী যেমন দেখতেছি কবরে কেমন আযাব হচ্ছে বলেন, আমার রাসূল দেখে কিনা? আমার রাসূল বলেন, সাহাবীরা কবরে যে কত আযাব হচ্ছে আমি নবী যেমন দেখতেছি, এইটা আমি ইচ্ছা করলে তোমাদের আমি দেখাই দিতে পারি, কিন্তু দেখাবো না, কিন্তু দেখাবো না। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, এই জন্য আমি তোমাদেরকে দেখাবো না, এই জন্য তোমাদের দেখানো যাবে না। ও সাহাবীরা, আমি যেমন কবরের আযাব আমি নবী যেমন দেখতেছি, এই আযাব আমি তোমাদের যদি আমি দেখাই, এ সাহাবীরা রে, তোমরা কবরের আযাব যদি তোমরা নিজের চোখে যদি তোমরা দেখো, তাহলে তোমরা খাওয়া দাওয়া সব বন্ধ করে দিবে। তোমরা কেউ আর সংসার করতে পারবে না, তোমরা কেউ বিবির সাথে আনন্দ ফুর্তি তোমরা করতে পারবে না, তোমরা কেউ চাকরি করতে পারবে না, খাওয়া দাওয়া সব ভুলে যাবে। ও সাহাবীরা, তোমরা এই কবরের চিন্তায় চিন্তায় তোমরা তোমাদের খাওয়া দাওয়া বাদ দিয়ে তোমরা একেবারে হাড্ডিসার হয়ে যাবে, তোমরা একেবারে দুর্বল হয়ে যাবে। আর তোমাদের বাপ মা কেউ যদি মারা যায় তাহলে তো মাটি দেওয়া লাগবে কি লাগবে না বলেন? তোমাদের কেউ যদি মারা যায়, এই কবরের আযাব যদি তোমরা নিজের চোখে যদি তোমরা দেখো, তাহলে তোমরা এই কবরে কাউকে মাটি দেওয়ার জন্য এই কবরে তোমরা এসে কেউ তোমরা সাহস পাবে না, তোমরা সাহস পাবে না। রেজন প্রামাণিকের নাতি 19 পারা কোরআন হেফজ হয়েছে, তার দাদার জন্য 1000 টাকা। জোরে বলেন মারহাবান, লিল্লাহি তাকবীর। আল্লাহ দোয়া করি, আল্লাহ নাতি হাফেজ, আল্লাহ 19 পারার কোরআন মুখস্থ করেছে, আল্লাহ হাফেজ একটা ছেলে নাতি, আপনার দাদার জন্য 1000 টাকা দান করে দোয়া চায়। আল্লাহ জান তুমি কবুল করে নাও, আল্লাহ জানের ওসিলায় তার দাদার কবরখানাকে জান্নাতের বাগান বানায় দাও। জোরে বলে না আমিন, আর একটু জোরে বলে না আমিন। এই কবর এত কঠিন জায়গা ভাই, সেই কবরের চিন্তা আমাদের করতে হবে নাকি বলেন? কি আমরা কি প্রস্তুতি নেওয়া লাগবে না বলেন? এই কবরে কি যাবো না একদিন? সবাইকে যেতে হবে। এই কবর থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে, এটি আমাদের আসল কাজ, তাই না? আমাদের কাজটা কি, কিভাবে কবর আযাব থেকে আমরা বাঁচবো, কি ভাই একটু বলবো কিভাবে বাঁচা যায়? আল্লাহর নবী যেটা আমাদেরকে শিখাইতেছেন, সাহাবীরা তোমরা যদি কবর আযাব থেকে বাঁচতে চাও, জাহান্নামের আযাব থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে তোমাদের কাজ এই দুনিয়ায় একটাই কাজ, বেশি বেশি করে কাঁদো। এই দুনিয়ায় কি করতে হবে? কাঁদা লাগবে বেশি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফালিয়াদহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন, বান্দারে
তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যদি কবর আযাব থেকে যদি তোমরা বাঁচতে চাও, জাহান্নামের আযাব থেকে যদি তোমরা বাঁচতে চাও, তাহলে দুনিয়ায় তোমরা বেশি বেশি করে কাঁদো আর কম কম তোমরা হাসো। হাসা লাগবে কম, কাঁদা লাগবে বেশি। হাসা লাগবে কম, কাঁদতে হবে বেশি। এটা আল্লাহ বলেন, কাঁদতে হবে বেশি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে তিনি বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের চাচাতো ভাই এই পেলে আচ্ছা, আল্লাহর নবীর চাচা ছিল আব্বাস। সেই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিল আব্দুল্লাহ। মনে রাখবেন, এই আব্দুল্লাহকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। যত মুফাসসির এই দুনিয়াতে আছে, বিশ্বে আছে, সমস্ত মুফাসসিরদের মধ্যে তিনি হচ্ছেন নেতা, তিনি হচ্ছেন সরদার, তিনি হচ্ছেন বাদশাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আইনানে লা তামাসসাহুমান নারু। আল্লাহ রাসূল বলেন, দুইটা চোখ আছে। কয়টা চোখ বলেন? আওয়াজ দিবেন, কয়টা চোখ? দুইটা। এই দুইটা চোখ লা তামাসসাহুমান নারু, এই দুটি চোখে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা চোখে, জোরে বলেন, জাহান্নামের আগুন লাগবে না। কয়টা চোখ? দুইটা চোখ। এই দুইটা চোখে জাহান্নামের আগুন লাগবে না। এই দুইটা চোখ কি একটু জানবো? কি বলবো? এই দুইটা কোন চোখ? আল্লাহ নবী বলেন যে দুটি চোখে জাহান্নামের আগুন লাগবে না। এক নাম্বার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ এই দুনিয়াতে আল্লাহর ভয়ে কেঁদেছে। কার ভয়ে বলেন? আল্লাহর ভয়ে। যে চোখ এই দুনিয়াতে আল্লাহর ভয়ে কাঁদে, যেই চোখ দুনিয়াতে আল্লাহর ভয়ে কেঁদেছে, আল্লাহর ভয়ে তার চোখ থেকে সামান্য মাছি আছে না, এই মাছির যে মাথা আছে, সামান্য একটু মাথা, এই এতটুকু পরিমাণ এক বিন্দু পানি যদি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যেই চোখ থেকে বের হয়ে গেছে, আল্লাহ রাসূল বলেন, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি আল্লাহর কসম করে বলতেছি, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদবে, যেই চোখ জাহান্নামের ভয়ে কাঁদবে, সামান্য মাছির ডানা পরিমাণ বা পাখা পরিমাণ, মাথা পরিমাণ, যেই চোখ থেকে এক বিন্দু পানি যার চোখ থেকে বের হয়ে যাবে রে সাহাবীরা, আমি নবী আল্লাহর কসম করে বলে দিলাম, ওই চোখে জাহান্নামের আগুন লাগবে না। একটু কাঁদতে হবে ভাই। আমরা কি কাঁদি? আমরা কি কোনোদিন কাঁদি বলেন? জাহান্নামের ভয়ে কাঁদতে হবে। এই যে জাহান্নাম, এই জাহান্নাম আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করে, আল্লাহ তুমি আমার মাঝে যত কাফের, মুনাফিক, ফাসিক যত পারো আমার মধ্যে দাও, কিন্তু কোন মুমিন বান্দা যেন আমার মধ্যে যেন না ঢোকে, কোন মুমিন বান্দা যেন আমার মধ্যে প্রবেশ যেন না করে। এই দোয়াটা কে করে বলেন? স্বয়ং জাহান্নাম। জাহান্নামী আল্লাহ তাআলার কাছে পানা চাচ্ছে, আল্লাহ তুমি আমাকে কাফের, মুনাফিক, পাপী যত পারো দাও, কিন্তু কোন মুমিন বান্দা যেন ভুল ক্রমে এই জাহান্নামের মধ্যে না ঢোকে, দিও না তুমি। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, জাহান্নাম রে, তুই আমার মুমিন বান্দাকে, তোর এত ভয় কেন? আমার মুমিন বান্দাকে তোমার এত ভয় কেন?
জাহান্নাম বলে আল্লাহ আমি যে কেন মুমিন বান্দাকে ভয় পাই, আল্লাহ আপনি নিজে কি জানেন না? আল্লাহ নিজেই তো আপনি জানেন। কি আল্লাহ কি জানে না বলেন? আল্লাহ নিজেও জানে। জাহান্নাম বলে আল্লাহ আপনি তো জানেন। আল্লাহ বলেন আমি জানি, তবু তোর জবান থেকে আমি শুনতে চাই আমার মুমিন বান্দাকে তোর এত ভয় কেন। এবার জাহান্নাম ডেকে বলতেছেন আল্লাহ এই যে জাহান্নামের আগুন তুমি বানিয়েছো, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তেজ 70 গুণ বেশি। কত গুণ? 70 গুণ। এই দুনিয়ার আগুন কোথাও যদি লাগে, দুনিয়ার আগুনে পানি ঢেলে দিলে দুনিয়ার আগুনটা নেবে কিনা বলেন? নেবে কিনা? নিভে যায়। দুনিয়ার আগুনে পানি ঢেলে দিলে জাহান্নাম বলে আল্লাহ এই দুনিয়ার আগুন, এই আগুনে যদি পানি ঢেলে দেওয়া যায় দুনিয়ার আগুনটা নিভে যায়, কিন্তু আমার এই জাহান্নামের আগুন এত পাওয়ারফুল আগুন, এত শক্তিশালী আগুন। আল্লাহ আমার এই জাহান্নামের আগুনে আপনার শত 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 সমুদ্রের পানি, নদীর পানি যদি জাহান্নামের মধ্যে দেওয়া যায়, জাহান্নামের আগুন কঠিন কালে জাহান্নামের আগুন নিভবে না। নিভবে বলেন? জাহান্নামের আগুন পানি ঢেলে দিলে কি নেবে? জাহান্নাম বলেন শত শত সমুদ্রের পানি, নদীর পানি এই জাহান্নামে দিলে জাহান্নামের আগুন নিভবে না। কিন্তু আল্লাহ কোন মুমিন বান্দার আপনারা এই জাহান্নামের মধ্যে যদি ঢোকে, কোন মুমিন বান্দার সামান্য চোখে 1 ফোঁটা পানি যদি জাহান্নামের মধ্যে যদি পড়ে, সাথে সাথে জাহান্নামের আগুনটা নিভে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন না? এই মুমিন বান্দার চোখের পানির কত দাম, এইবার দেখেন কত শক্তি। চিন্তা করেন জাহান্নামের আগুন শত শত সমুদ্রের পানি ঢেলেও যদি দেওয়া যায় জাহান্নামের আগুন নেবে না। মুমিন বান্দার 1 ফোঁটা পানি জাহান্নামের মধ্যে দেওয়ার সাথে সাথে জাহান্নামের আগুন নিভে যায়। আমার ভাইরা, এই যে চোখের পানি দুনিয়াতে বেশি করে কাঁদতে হবে। একটা সহজ আমল, দুনিয়া কি করতে হবে বলেন? একটু আওয়াজ দেন না, খারাপ লাগতেছে আপনাদের? দুনিয়া আমাদের বেশি করে কাঁদতে হবে বেশি। আমাদের আব্বা আম্মা সবার বেঁচে আছে না মারা গেছে? 2 একজনের। কাদের কাদের মা নাই একটু হাত তোলেন তো। যাদের মা নাই একটু উপর দিকে তাকান। অনেকেরই মা নাই। এবার যাদের আব্বা নাই ওই একই লোক তো, তাই না? তার মানে আমাদের আব্বাও মারা গেছে, মাও মারা গেছে, ঠিক না? এই যে মা যে কত বড় একটা নিয়ামত। মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ হয় বলেন? কেউ কি আছে? আমার ভাইরা, আল্লাহ রাসূলের দরবারে সুফিয়ান নামে একজন, ওই জামানার বড় একজন কাফের নেতা। নাম কি বললাম? নাম হলো সুফিয়ান। এই সুফিয়ান আপনার একটা কওমের বড় নেতা। সেই ঘোষণা করেছিল আমার এই কওমের কেউ যদি নবী মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়, তাহলে আমি তাকে এই তরবারি দ্বারা তাকে আমি গলা কেটে দ্বিখণ্ডিত করে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেক মানুষকে সে হত্যা করেছে। অপরাধ কি? কালেমা পড়া। নবী মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়েছে। অপরাধ হলো একটা। আমাদের বাংলাদেশের কোরআনের পাখি নামে আমরা তাকে চিনতাম। তার কি অপরাধ ছিল? কোরআনের কথা বলা। কি বলেন? আওয়াজ দেন না। তার অপরাধটা কি ছিল? আল্লাহর কোরআনের কথা বলতে, এটাই ছিল অপরাধ। ঠিক কিনা বলেন?
আর কোন অপরাধ ছিল তো? আওয়াজ দেন না একটু। শুধু সে না, অনেক মানুষকে এরকম জীবন দিতে হয়েছে, বলেন ঠিক কিনা? তো সেই জামানায় এই সুফিয়ান, এই কাফের যারাই মুসলমান হতো হত্যা করত। একদিন তার কওমের লোকেরা উপস্থিত হয়ে গেছে, একটা মিটিং হচ্ছে, জনসভা। এই জনসভার বড় নেতা হচ্ছে ওই সুফিয়ান। এরপর সমস্ত জনগণ বলতেছে, হে আমাদের নেতা, আপনার কাছে আমাদের একটা অভিযোগ। কে বলো? কে আপনি তো আমাদের মধ্যে যারা নবী মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে আপনি হুকুম করেছেন তাকে হত্যা করার, অনেককে আপনি হত্যা নিজে করেওছেন, অনেক মানুষকে নিজে আপনি হত্যা করেছেন। কিন্তু হে আমাদের নেতা, আমরা জানতে পেরেছি আপনার যে মা আছেন, আপনার বৃদ্ধা মা আছে, আপনার বৃদ্ধা মা, আমরা শুনেছি সে নাকি নবী মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনার মা, আপনি তো বিচার করেন, নবী মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়লে আপনি নিজে বিচার করে তাদের হত্যা করেন, অনেককে হত্যা করেছেন। এইবার আমরা জেনেছি আপনার মা কালেমা পড়েছে। এবার আমরা দেখতে চাই আপনি কেমন বিচার করেন। আপনার মায়ের বিচার করতে হবে। মায়ের বিচার যদি আপনি না করেন তাহলে আমরা আর আপনাকে নেতা মানি না। তাদের কথা ঠিক আছে না? এরপর সুফিয়ান বলতেছে, তাই নাকি? হ্যাঁ ঠিক আছে, আমার মা যদি সত্যই কালেমা পড়ে আমি তার বিচার, ন্যায় বিচার করব। এইবার সুফিয়ান বাড়ি আসে মাকে বলতেছেন, মা আমি জানলাম তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছ, বলো ঠিক কিনা? এইবার মা বলতেছেন, বেটা সুফিয়ান রে, ও বেটা সুফিয়ান, তুমি যেটা শুনেছ সত্য শুনেছ। আমি নবী মুহাম্মদের হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এ বেটা সুফিয়ান রে, আমি নবী মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি বেটা। ও বেটা, তুই আমার একমাত্র বেটা, আমি তোকে অনুরোধ করতেছি মা হয়া, বেটা সুফিয়ান রে, তুইও নবী মুহাম্মদের হাতে হাত রেখে তুইও কালেমা পড়ে মুসলমান হ। এইবার সুফিয়ান রেখে বলতেছেন, মা এত বড় তোমার স্পর্ধা, তুমি নিজে মুসলমান হয়েছ, আবার তুমি আমাকে মুসলমান হইতে বলো, এত বড় সাহস তোমার হয়ে গেছে মা গো। তুমি তো জানো মা, আমি একজন নেতা, আমি নবী মুহাম্মদের হাতে হাত রেখে যারা কালেমা পড়ে মুসলমান হয় আমি তাদের বিচার করে আমি হত্যা করি। এই যে তরবারি দেখতেছ, এই তরবারি দ্বারা আমার অনেক মুসলিমকে আমি হত্যা করেছি। মা গো, তুমি মুসলমান হয়েছ, মা তোমাকে আমি অনুরোধ জানাচ্ছি, মা এই কালেমা আগে ছাড়ো, কালেমাটা তুমি ছেড়ে দাও। এবার মা ডেকে বলতেছেন, বাবা সুফিয়ান রে, ও বেটা সুফিয়ান, এই কালেমা পড়েছি, এটা ছাড়ার জন্য পড়ি নাই, কালেমা ছাড়তে আমি রাজি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার সুফিয়ান বলতেছেন, মা যদি তুমি কালেমা যদি না ছাড়ো, মা এই যে তরবারি দেখতেছ, এই তরবারি দ্বারা আমি তোমাকে দ্বিখণ্ডিত করব, তোমাকে আমি কিন্তু গলা কেটে দ্বিখণ্ডিত করে দেব, দুই টুকরা করে দিব মা, বলে তোমাকে আমি খাতির করব না। মা গো, তুমি যদি কালেমা যদি না ছাড়ো, মা আমার নেতৃত্ব চলে যাবে, কেউ আমাকে নেতা বলে মানবে না, তুমি কালেমাটা আগে ছেড়ে দাও। এইবার মা ডেকে বলতেছেন, বেটা সুফিয়ান রে, এ বেটা সুফিয়ান,
এই যে কালেমা পড়েছি রে বেটা, এই কালেমার এমন একটা শক্তি বাপ, এই কালেমা একবার পড়ে নেয় ও বেটা, সে জীবন দিতে পারে কিন্তু কালেমা ছাড়তে রাজি নয়। আমি জীবন দিতে রাজি কিন্তু কালেমা ছাড়তে আমি রাজি না। জোরে কোন সুবহানাল্লাহ। কি আমরা কি ছাড়তে রাজি আছি বলেন? এই কালেমা আমরা কি ছাড়বো? জীবন যদি চলে যায় আমরা কি কালেমা ছাড়বো? এই বাংলার জমিনে আমরা কোরআনের হুকুম আমরা চালু করতে চাই, আপনারা রাজি কিনা? এই কোরআনের মানে হুকুম আপনারা এরা সংসদে এটা চালু করতে যাইয়া, ইসলামীর হুকুম আল্লাহর আইন এই বাংলাদেশে কায়েম করতে যাইয়া যদি আমাদের রক্ত চলে যায় আমরা রাজি আছি কিনা বলেন? লিল্লাহে তাকবীর। একটু তাকবীর দেন। লিল্লাহে আচ্ছা, তাকবীর দিতে আপনাদের এখনো কি ভয় লাগে? ভয় তো লাগে না? ইনশাআল্লাহ কোনো ভয় নাই, একদিন তো মরা লাগবেই নাকি বলেন? আমরা শাহাদাতের মৃত্যু চাই। জোরে বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। এইবার সুফিয়ানের মা বলে, বেটা তুই আমাকে মারিস কাটিস যাই করিস না কেন, কালেমা পড়েছি, জীবন দিতে রাজি আছি, কালেমা ছাড়তে রাজি নাই। এইবার সুফিয়ান বলে, মা বুঝিছি সোজা আঙুলে ঘি উঠবে না, কালেমা যখন ছাড়বে না। এইবার সুফিয়ান রাগের মাথায় ডাইন হাতখানা দিয়ে তার মাকে মানে মুখে একটা থাপ্পড় মারিতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই থাপ্পড় মেরেছে, আল্লাহর কি কুদরত, থাপ্পড় মারার সাথে সাথে সুফিয়ানের এই ডাইন হাতখানা অবেশ হয়ে গেছে, পাথর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। পাথর হয়ে গেছে, অবেশ হয়ে গেছে। এইবার মা ডেকে বলতেছেন, বেটা সুফিয়ান রে, এ বেটা সুফিয়ান, এই দেখে আল্লাহ বিচার করেছে, তুই আমারে চর মেরেছিস একটাই অপরাধ, কালেমা পড়ার অপরাধে। এ বেটা তাই এখনো সময় আছে রে বা, তুইও কালেমা পড়ে নে রে বেটা। এইবার সুফিয়ান রেখে বলতেছেন, মা গো আমার ডাইন হাতখানা বেশ হয়েছে, তাতে কি হয়েছে, এখনো তো বাম হাত ঠিক আছে। এই বাম হাত দ্বারা আমি তোমাকে হত্যা করব, আমি তোমারে হত্যা করব। এইবার আপনার মা ডেকে বলতেছেন, সুফিয়ান রে, এ বেটা তুই আমারে হত্যা করতে পারিস কিন্তু আমি কালেমা ছাড়তে রাজি নাই। আমার ভাইরা রে, এমনি করে হত্যা করে আপনার এই সুফিয়ান আল্লাহ রাসূলের দরবারে চলে গেছে। কার দরবারে? আল্লাহর নবীর দরবারে। আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেছেন। আল্লাহর নবীর কাছে যাইয়া কেন্দে কেন্দে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ার নবী রে, আমি যদি কালেমা আমি পড়ি তাহলে আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করবে কিনা? আল্লাহর নবী ডেকে বলতেছেন, সুফিয়ান এই কালেমার এমন একটা শক্তি, বেটা সুফিয়ান রে, এই যেই ব্যক্তি একবার কালেমা পড়ে নিবে তার জীবনের যত গুনাহ আছে আমার আল্লাহ তাআলা সব গুনাহগুলো মাফ করে দিবে। কালেমা পড়ার সাথে সাথে আগের গুনাহ সব কি সব আল্লাহ মাফ করে দিবে। এইবার সুফিয়ান কেন্দে কেন্দে বলতেছেন, হুজুর সব গুনাহ আল্লাহ মাফ দিবে, আমাকে বুঝি আল্লাহ মাফ দিবে না।
আমি এমন একটা অপরাধ করেছি। আল্লাহর নবী এইবার ডেকে বলতেছেন, বাবা সুফিয়ান, তোর হাতের অবস্থা কেন? তোর ডাইন হাতখানা কেন অবেশ হয়ে গেছে? তোর এই চেহারার মধ্যে এত মলিন কেন? মনে হয় তুই কতদিন বুঝি খাওয়া দাওয়া করিস না, উদাস উদাস তোর মলিন চেহারা, আর ডাইন হাতখানা কেন অবেশ? এইবার সুফিয়ান কেন্দে কেন্দে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ার নবী, বড় করুণ ইতিহাস। ইয়া রাসূলুল্লাহ, বড় করুণ ইতিহাস, এটা বলা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি সহ্য করতে পারবেন না রে নবী, এটা আপনি সহ্য করতে পারবেন না। আল্লাহ নবী বলতেছেন, সুফিয়ান রে, তুমি বলো কি করুন ইতিহাস, তোমার হাত এমন করে অবেশ হয়ে গেল কেন? এইবার সুফিয়ান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, করুন ইতিহাস, আমার মাকে এই হাত দ্বারা আমার মাকে আমি থাপ্পড় মেরেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমার মাকে আমি হত্যা করেছি। আমার মাকে হত্যা করতে যাইয়া এমন একটা অলৌকিক একটা ঘটনা ঘটে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনায় আমাকে কালেমা পড়তে বাধ্য করেছে। আল্লাহর নবী ডেকে বলতেছেন, সুফিয়ান রে, তোমার মাকে কেন তুমি হত্যা করেছো? এবার সুফিয়ান বলে, হুজুর, আমার মার একটা অপরাধ ছিল। আমার মা আপনার হাতে হাত রেখে আমার মা কালেমা পড়ে মুসলমান হয়েছিল, এটাই ছিল আমার মায়ের অপরাধ। আল্লাহ নবী ডেকে বলতেছেন, সুফিয়ান রে, তোমার মা কালেমা পড়ে মুসলমান হয়েছিল, এই অপরাধে তুমি তাকে হত্যা করেছো, আবার তুমি নিজেই কেন মুসলমান হইতে চাও? যে অপরাধে তোমার মা কালেমা পড়ে মুসলমান হয়েছে, এই কারণে যদি তোমার মাকে হত্যা করো, আবার নিজেই কেন তুমি মুসলমান হওয়ার জন্য আসছো? হুজুর, আমার মাকে হত্যা করতে যাইয়াই তো আমার একটা অলৌকিক একটা ঘটনা, যেটা আমি নিজের চোখে দেখেছি, এই কারণেই আমি কালেমা পড়তে আমি বাধ্য হয়ে গেছি। সুবহানাল্লাহ জোরে বলে। বাবা কি ঘটনা বলো? হুজুর, ঘটনা বড় কঠিন ঘটনা, এটা বলতে গেলে আমার কলিজা ফেটে যায়। কে বাবা বলো, একটু শুনবো। হুজুর, আমার মা যখন বারবার বললাম কালেমা ছাড়লো না, এই হাত দিয়ে থাপ্পড় মারলাম, ডাইন হাত অবেশ হয়ে গেল। এরপরে এই বাম হাত দিয়ে আমার মাকে হত্যা করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লাঠি দিয়ে আমার মাকে জমিনের মধ্যে ফেলে দিয়ে আমার একটা পা আমার মায়ের বুকের উপরে আমি রাখলাম। আমার মার পায়ে মানে বুকের উপরে একটা পা জুতা ছিল আমার পায়ে, আপনার মায়ের বুকের উপরে একটা পা রেখে এই বাম হাত দিয়ে আমার মায়ের গলায় ছুরি ধরে বলতেছেন, মা এখনো সময় আছে রে মা, তুমি কালেমা ছাড়বা নাকি তুমি জীবন দিবা? এইবার মা ডেকে বলতেছে, এ বেটা সুফিয়ান রে, আমারে মারিস না রে বেটা, বউ মারা গেলে বউ পাওয়া যায়, কিন্তু মা মারা গেলে মা পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? এ বেটা সুফিয়ান রে, আমি তো কোনো অন্যায় করি নাই রে বেটা, আমি নবী মুহাম্মাদের দরবারে আমি কালেমা পড়েছি, এই অপরাধে আমারে মারিস না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে কত অভিনয় করলো, কিন্তু আমার একটু মনে দয়া হলো না। নবী গো, আমার যে মায়ের আমি বুকের দুধ আমি 2 বছর পান করেছি রে নবী, সে আমার মায়ের বুকের উপরে আমার জুতা পরা পা দিয়ে আমার মায়ের বুকের উপরে আমি রেখে মাকে বারে বারে আমি ধমকাইতেছি। যেই মায়ের বুকের দুধের ঋণ কি শোধ করা যায় বলে? আরে মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের সাম, পাপ সবা নাইলে ঋণ শোধ হবে না, এমন দরদি ভাবে আর আসবে না আমার মা।
ঠিক কিনা বলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী। এরপরে আমার মাকে বাম হাত দিয়ে যখন আমার মা গলায় আমি যখন ছুরি চালাইছি, আমার মা তার দুইখানা হাত আল্লাহ তাআলার দরবারে তুলে দোয়া করতে লাগলো। মা দোয়া করতেছেন, মাবুদ তোমার নবী বলেছে মায়ের দোয়া নাকি কবুল হয়, ঠিক কিনা বলেন? মায়ের দোয়ার দাম আছে কি নাই বলেন? 3 ব্যক্তির দোয়া বিফলে যায় না, তার মধ্যে 1 নাম্বার হলো মা বাপের দোয়া, ঠিক কিনা বলেন? মায়ের দোয়ার কত দাম আমার ভাইরা, মায়ের দোয়ার কত দাম। আমি চাই না এই পৃথিবীতে স্বর্গ সুখের ছোঁয়া, চাই গো শুধু মায়ের কাছে একটুখানি দোয়া। আমার মায়ের দোয়ায় পার হইবে, আমার মায়ের দোয়ায় পার হইবে আমার ভাঙা তরণী। মাঝে আমার নয়নের মন, একটু আওয়াজ দিয়ে বলেন, মাঝে আমার নয়নের মন, একটু বলা যায় না ভাই? আরে মাঝে আমার নয়নের মনি, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, ঠিক কিনা বলে? মায়ের দোয়ার দাম আছে কিনা বলে? হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, আল্লাহ আমার সাথে কোন নবী জান্নাতে যাবেন? আল্লাহ বলেন, মুসা রে তোমার সাথে কোন নবী জান্নাতে যাবে না, তোমার সাথে জান্নাতে যাবে একটা কসাই। কে যাবে? একটা কসাই। একটা কসাই মানে যারা গোশত বিক্রি করেন, তার নাম কি? কসাই। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ কসাই একটা ছেলে আমার সাথে কেন জান্নাতে যাবেন? আল্লাহ বলেন, যদি দেখতে চাও অমুক পাহাড়ের কাছে চলে যাও। ছেলেটার কসাইয়ের নাম আল্লাহ বলে দিলেন, ঠিকানা বলে দিলেন। মুসা আলাইহিস সালাম সেখানে যায় রাতের বেলা বলতেছে, বাবা আমি তোমার বাড়িতে আজ মেহমান থাকতে চাই। কসাই যুবক বলে, আলহামদুলিল্লাহ আমি খুশি, জোরে কান সুবহানাল্লাহ। এরপর মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন এই কসাই যুবক গোশত রান্না করলো, রান্না করে ভাত মাখায়া একটা ঝুড়ি আছে, ঝুড়ির মধ্যে থেকে তার একটা বৃদ্ধ মা বের করে মার মুখে ভাত মাখায়া অল্প অল্প করে মার মুখে তুলে তুলে খাওয়াইতে লাগলো, জোরে কান সুবহানাল্লাহ। মা পেট ভরে গেছে, বলে বেটা আর পারবো না, আমার পেট ভরে গেছে। বলে মা আর এক টুকরা, এইটা মাটির গোশত, একটু নরম গোশত, আর একটা একটা এরকম খাওয়াইতে। তারপরে মা বলে বেটা আর পারবো না, একেবারে পেট লোড হয়ে গেছে। যখন খাওয়া শেষ, এইবার বৃদ্ধা মা 2 হাত তুললো। বুড়া মানুষ বেশি জোরে কথা বলতে পারে না। মুসা আলাইহিস সালাম দৌড়াইয়া যায় ওই বুড়িমার মুখের কাছে কান লাগায় দিচ্ছে, ফিসফিস ফিসফিস করে বলতেছে আস্তে আস্তে। মুসা আলাইহিস সালাম কান লাগায়া তিনি শুনতে লাগলেন। বুড়ি কি দোয়া করতেছে বলবো? এইবার বুড়িমা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, মাবুদ মায়ের দোয়া নাকি কবুল করো। আল্লাহ আমার বেটা আমারে খাওয়ায়া খুশি করে, আল্লাহ আমার বেটার জন্য আমি দোয়া করি। আল্লাহ আমার বেটাকে এই জামানার শ্রেষ্ঠ পয়গাম্বর, এই জামানার শ্রেষ্ঠ নবী আপনার মুসা নবীর সাথে আমার বেটাকে তুমি জান্নাত দিও। কার সাথে? মা দোয়া করতেছেন, আল্লাহ আমার বেটাকে মুসা নবীর সাথে তুমি জান্নাত দিও।
এবার মুসা নবীর কি বোঝার কি আর বাকি আছে বলেন? এইবার মুসা আলাইহিস সালাম ওই কসাই যুবকরে ডেকে বলতেছেন, বাবা তোমার মাকে কতদিন পর্যন্ত খেদমত করতেছ? এইবার যুবক ডেকে বলতেছেন, ও মুসাফির, 30 বছর পর্যন্ত আমার মাকে আমি সেবা করতেছি। কত বছর? আমরা কি 30 দিন পারি বলেন? এইবার মুসা আলাইহিস সালাম বলেন, কতদিন? 30 বছর। ও মুসাফির, যখনই আমার মাকে আমি খাওয়াই আর তৃপ্তি করি, আমার মা হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার বেটাকে মুসা নবীর সাথে তুমি জান্নাত দিও। প্রতিদিন আমার মা দোয়া করে। এইবার মুসা আলাইহিস সালাম ডেকে বলতেছেন, বাবা কসাই রে, ও বাবা তুমি কি চেনো মুসা নবীরে? মুসা নবীরে তুমি কি চেনো বাবা? এইবার যুবক বলেন, না ও মুসাফির, আমি মুসা নবীরে আমি জীবনে কোনোদিন দেখি না, আমি কেমন করে চেনবো? আমি তারে কোনোদিন দেখিও না, চিনিও না। এইবার মুসা আলাইহিস সালাম ডেকে বলতেছেন, বাবা ও সোনার বাবা কসাই, ও বাবা শোনো রে, আমি তোমার মা প্রতিদিন যে নবী মুসা নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য তোমার মা প্রতিদিন যে দোয়া করে দেয়, আমি হলাম এই জামানার শ্রেষ্ঠ পয়গাম্বর মুসা নবী। আমি হলাম সেই মুসা নবী। এ বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুখবর দিয়েছে তোমার জন্য। আমার আল্লাহ জানায় দিয়েছে তুমি আমার সাথে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে, তোমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। ও বাবা, তুমি আমার সাথেই জান্নাতে যাবে। আমি হলাম সেই মুসা নবী। তাহলে এবার বলেন তো, মায়ের দোয়ার দাম আছে কিনা বলেন? এইবার সুফিয়ান ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাকে যখন আমি হত্যা করতে যাব, আমার মা 2 হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ মায়ের দোয়া তোমার নবী বলছে, মায়ের দোয়া তুমি ফেরত দাও না। আল্লাহ আমার বেটার জন্য আমি দোয়া করিতেছি, আমার বেটা বুঝতে পারে নাই, আমি তোমার নবী মুহাম্মাদের হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই অপরাধে আজ আমার একমাত্র বেটা, আমার একমাত্র বেটা আমাকে গলা কেটে হত্যা করতেছে। আল্লাহ আমার বেটার জন্য তো আমি বদদুয়া করতে পারি না। মা যে কি জিনিস সোনার যুবকেরা দেখে, মাকে হত্যা করতেছে, তবুও মা বেটার জন্য বদদুয়া করে না। বলেন করে মা? সেই মাকে আমরা চিনি? এবার মা বলেন, আল্লাহ আমার বেটা একমাত্র বেটা জাহান্নামে যায়, এটা আমি চাই না। আল্লাহ এখন তো আমি মরে যাচ্ছি, আল্লাহ আমার বেটা কালেমা পড়ার অপরাধে আমার বেটা আমাকে হত্যা করতেছে, যে হাতখানা দিয়ে আল্লাহ আমার বেটা আমাকে হত্যা করতেছে, আল্লাহ তোমার কাছে আমি দোয়া করে দেই, আল্লাহ যে হাতখানা দিয়ে আমার বেটা হত্যা করে, এই হাতখানা তোমার নবীর দরবার পর্যন্ত পৌঁছায়া দিও। আল্লাহ এই হাতখানা দিয়ে আমার বেটা যেন নবী মুহাম্মাদের কাছে যাইয়া, নবী মুহাম্মাদের হাতে হাত রাখিয়া আমার বেটা যেন কালেমা পড়ে মুসলমান হইতে পারে। যে হাত দিয়ে আমাকে গলা কেটে হত্যা করতেছে, আল্লাহ এই হাতখানা তোমার নবীর দরবার পর্যন্ত কবুল করে নিও। বলেন তোমার আল্লাহ মায়ের দোয়া কবুল করে কিনা বলেন? মায়ের দোয়া কবুল হয়েছে। এবার সুফিয়ান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমার জন্য যখন এই দোয়া করতেছে, তবু আমার মনটা নরম হয় না। নবী গো, আমার চোখে একটু পানি আসে নাই। এই বাম হাত দ্বারা আমার মাকে আমি সঙ্গে সঙ্গে গলা কেটে আমি দ্বিখণ্ডিত করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি
গলা যখন কেটে দিছি আপনার মাথাটা ছিটকে পড়ে গেল, 5 হাত দূরে মাথাটা যখন পড়ে গেছে, এইবার মাথা দিয়ে কাটা মাথা দিয়ে আপনার জারি হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই কাটা মাথা দিয়ে জিকির হচ্ছে, আল্লাহর কুদরতে হয় কিনা বলেন, হইতে পারে কিনা বলে বিশ্বাস কি হয় আপনাদের? কাটা মাথা দিয়ে জিকির হচ্ছে। সুফিয়ান অবাক হয়ে গেছে, জীবনে কোনোদিন চোখে দেখি নাই, কানে শুনি নাই, মাথা কেটে দেওয়ার পরে সেই কাটা মাথা দিয়ে যে কথা হয়, জিকির হয়, এটা জীবনে কোনোদিন দেখি নাই। তখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তখন অনুশোচনা হয়ে গেল, হায় হায় কি করলাম রে, আমার মাকে আমি কেন মারলাম? আমার মা তো কোনো অন্যায় করে না, আমার মা তো কোনো খারাপ ব্যক্তির কাছে যায় না, ঠিক কিনা বলে? আমার মা তো কোনো খারাপ মানুষের কাছে যায় না। আমার মা দুনিয়ার শ্রেষ্ঠ নবী নবী মুহাম্মাদের দরবারে যাইয়া আমার মা কালেমা পড়েছে। নবী মুহাম্মদ ঠিকই আল্লাহর পয়গাম্বর, নবী মুহাম্মদ যদি আল্লাহর নবী যদি না হয়তো, ইসলাম ধর্ম সত্য যদি না হয়তো, আমার মায়ের মাথা আমি কেটে দিছি, আমার মায়ের কাটা মাথা দিয়ে জিকির জারি হইতো না। হায় হায় কি করলাম রে, আমার যে মা নিজে না খাই আমারে খাওয়াইতো, সেই মাকে আমি কেন মারলাম? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি তখন কি করব? হুজুর এই কথা যখন সুফিয়ান যখন বলতেছে, আল্লাহর নবীর চোখ দিয়ে দর 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 করে পানি ঝরে পড়তেছে। আল্লাহর নবী আর সহ্য করতে পারে না, আল্লাহর নবী বলতেছেন, ইস হাউ হাউ করে কেঁদে বলতেছেন, সুফিয়ান রে আর বলিস না রে, আর বলিস না, আর আমি সহ্য করতে পারি না। তুই কেমন করে মা হায়া গলা, মায়ের গলায় তুই কেমন করে ছুরি তুই চালাইলি? কোন মা কি, কোন মায়ের গলায় কি কোন সন্তান ছুরি চালাইতে পারে রে? আর বলিস না, আর বলিস না। এইবার সুফিয়ান বলেন, হুজুর বড় করুণ ইতিহাস রে নবী, আমার মাকে কবরে দাফন করে আসি, নবী গো ছুটে আসছি আপনার দরবারে, আমাকে কালেমা করে মুসলমান বানায় দেন। হুজুর আমি যদি কালেমা যদি পড়ি রে নবী, আল্লাহ বুঝি আমার গুনাহ আল্লাহ বুঝি মাফ করবে না। আল্লাহর নবী তাকে বলতেছেন, বাবা সুফিয়ান তুমি যত বড় অপরাধ করো, ও বাবা সুফিয়ান, তুমি যদি কালেমা যদি পড়ে নাও, কালেমা পড়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা তোমার সব গুনাহ মাফ করে দিবে। কালেমার এমন একটা শক্তি আছে কিনা বলেন? এই যে কালেমা, আল্লাহর নবী বলেন, মান ক্বালা আখিরাতু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। যে ব্যক্তি মরণের সময় যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি দাখালাল জান্নাত, ওই ব্যক্তিটা জান্নাতি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আমার মা বোনদের ওয়াজি তো করলাম, বেশি করে দান করেন মায়েরা। আমার মা বোনরা মোট দান করেছে 2877 টাকা। একটু জোরে বলেন মারহাবা।
লিল্লাহি তাকবীর। আমার মা বোনেরা জোরে বলেন মারহাবা। একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার মা বোনেরা আল্লাহ সবাই মিলে 2877 টাকা দান করেছে। আল্লাহ দান তুমি কবুল করো। আল্লাহ আমার মাদের আল্লাহ নামাজি বানায় দাও। আল্লাহ স্বামী সেবা করার তৌফিক দাও। আল্লাহ রোজা রাখার তৌফিক দাও। আল্লাহ তাদের আব্বা আম্মা যারা কবরে চলে গেছে কবর আযাব মাফ করে দাও। আল্লাহ আমার এই মা বোনদের হযরতে মা ফাতিমার সঙ্গে জান্নাতে যাওয়ার আমল করার তৌফিক দাও। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার আরো একজন মা 500 টাকা দান করেছে, দোয়া চেয়েছে। আল্লাহ দোয়া করি আল্লাহ আমার মাকে আল্লাহ রাসূলের দিদার দিয়ে দাও। আল্লাহ নামাজি বানাও স্বামী। আল্লাহ খেদমত করার তৌফিক দাও। যারা মারা গেছে সবার কবর আযাব মাফ করে দাও। একটু জোরে বলেন আমিন। আরে মা ছেলের একটা বেটার জন্য নাকফুল দিতে চাইছিল, আল্লাহ মেয়ে দিয়েছে, তারপরে নাকফুল দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। মরিয়ম আলাইহিস সালামের মা এবং আব্বা ইমরান তারা দুইজনই আল্লাহ তাআলার কাছে মানত করেছিল, আল্লাহ আমাদের একটা বেটা দাও, আমরা বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব। দোয়া করে চাইলেন বেটা, আল্লাহ দিলেন মেয়ে। সে মেয়েটার নাম হচ্ছে মরিয়ম। মেয়েটার নাম কি? আল্লাহ মরিয়মকে দিয়ে দিলেন। এরপর আল্লাহ বলেছিলেন লাইসা যাকারা কাল উনসা, ছেলে কখনো মেয়ের মতো হয় না, মেয়ে কখনো ছেলের মতো হয় না। মানে আল্লাহ তাআলার এখানে ইচ্ছা ছিল এই মা মরিয়মের পেটে বিনা স্বামীতে একটা বেটা দিবে, তার নাম হচ্ছে ঈসা নবী। ঠিক না বলেন? আল্লাহ তাআলা এমন একটা মেয়ে দিয়েছিলেন। হ্যাঁ, মরিয়ম। মরিয়ম নাম ভালো না খারাপ বলেন? এই মরিয়ম অনেক ঘটনা। মরিয়ম নামে একটা কোরআনের একটা সূরাও আছে, আছে না বলেন? তাহলে আল্লাহ যেটা ভালো মনে করেন সেইটা আমরা খুশি নাকি বলেন? চেয়েছিলেন ছেলে, আল্লাহ দেশে মেয়ে, এতে আমরা খুশি না বেজার? অনেকেই আমরা দেখা যায় মেয়ে হলে মনটা কালো করি, কিন্তু আল্লাহ রাসূল বলেন যার একটা মেয়ে হবে সে খুশি হয়, আর নামাজ কালাম আদব কায়দা শিক্ষা দিয়ে বিয়ে দিবে, আল্লাহ তাআলা তাকে একটা জান্নাত দিয়ে দিবে। দুইটা মেয়ে যদি বিয়ে দেয় লালন পালন করে, আল্লাহ তাকে 2টা জান্নাত দিবে। এরকম 10টা ছেলেও যদি বিয়ে দেয় একটা জান্নাতের কি কথা আছে বলেন? তা কিন্তু বলা হয় নাই। মেয়ে এই জন্য বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ আমার মা ছেলে চেয়েছিল, আল্লাহ মেয়ে দেশে, আল্লাহ মেয়েটাকে হায়াতে তাইয়্যিবা বানায় দেন। জোরে বলেন আমিন। আল্লাহ আমার মাকে আরো একটা ছেলে, নেককার ছেলে দান করে দাও। সবাই বলেন আমিন। আর একটু জোরে বলি আমিন। লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। কি আপনাদের কি কষ্ট হচ্ছে? কি খারাপ লাগতেছে? এই যে কবর, আমার ভাইরা, এই কবর কত কঠিন। যে কবরের জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্রে জারজার হয়ে যেত। আছে আপনাদের একটা সুন্দর একটা ঘটনা মনে পড়ে গেল। সামনে আসতেছে কি মাস? একটু মন দিয়ে শুনেন, সুন্দর একটা ভালো একটা কথা মনে পড়ছে। সবাই একটু বসেন। সামনে কি মাস ভাই? রমজান মাস। এই যে রমজান মাস আসতেছে, রমজান মাসের জন্য আমাদের প্রস্তুতি। আমরা সবাই ইনশাআল্লাহ রোজা রাখবো নাকি বলেন? সবাই ইনশাআল্লাহ রোজা রাখবো। আর আমি আপনাদের একটা সুন্দর একটা অনুরোধ করব বা পরামর্শ দেব। এই রমজান মাসে আমরা যে রোজা রাখবো, আমাদের এই রোজা কবুল হইতেও পারে, নাও পারে। কিন্তু একজন রোজাদার ব্যক্তিকে আমরা যদি ইফতার করায় দেই, সাথে সাথে একটা রোজাদারের সওয়াব পেয়ে যাব। ঠিক কিনা বলেন? আপনারা 1 জন পারেন, 2 জন পারেন, 5 জন পারেন, 10 জন পারেন, আপনারা ইফতারি করায় দিবেন। পারবেন আপনারা? একটা খেজুর দিয়ে হলো, আল্লাহ রাসূল বলছেন যে তোমরা একটা খেজুর, 1 শরবত অথবা 1 গ্লাস শরবত দিয়ে হলেও তোমরা একজন রোজাদার বান্দাকে তোমরা ইফতার করায় দাও। আর ইফতার করার পূর্বে যে দোয়া করা হয় সেই দোয়াটা সাথে সাথে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার একটা
ঘটনা আছে, ইসলামিক একটা ঘটনা, এটা কোরআন হাদিস নয়, ইসলামিক একটা সুন্দর একটা ঘটনা, একটু মন দিয়ে শুনবেন। একজন গরিব মানুষ তার দুইটা ছেলে মেয়ে, ছোট্ট ছোট, একটা হয়তো 8 বছর আর একটা 10 বছর, দুইটা ছেলে মেয়ে আছে। আর ওনারা স্বামী স্ত্রী, অত্যন্ত গরিব মানুষ। প্রথম দিন রোজা রাখছে। বলেন তো, প্রথম দিন ছোট ছোট আমাদের বাচ্চারা রোজা রাখে না? প্রথম কয়েকদিন রাখে কিনা বলেন? আমাদের সবার ছেলে মেয়েরা কিন্তু রোজা রাখে, মানা করবেন না, রাখতে দিবেন, রাখতে দিবেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা নামাজ পড়ে, রোজা করে, তাদের আমল নামা এখনো খোলা হয় নাই। তারা যে রোজা রাখে, নামাজ কালাম পড়ে, তাদের যে নেকি হয় বাপ মার আমল নামায় রাখা হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য মানা করবেন না। তো ছোট্ট ছোট দুইটা ছেলে মেয়ে রোজা রাখছে। সবার আশা ইফতারি, আমার আব্বা ভালো একটা ইফতারি আনবে, আমরা ইফতারি করব। বাচ্চারা আশা করে থাকে না যে সারাদিন কষ্ট করে রোজা রাখছি, ভালো একটা ইফতারি করা হবে। আমার আব্বা তিনি একজন কাজকর্ম করেন, দিন মজুরি করে, কাজে গেছে, কিন্তু বিছারা কাজে যায়া এত কাজ অনুসন্ধান করে 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 হয়রান হয়ে গেছে, কোনো কাজ পায় নাই। রোজা থেকে সারাদিন কষ্ট করেছে একটা কাজের জন্য, কোনো কাজ মেলে নাই, কোনো কাজ পায় নাই। চিন্তা করলে এখন কি করব? ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, তারাও রোজা রাখছে, আমরা স্বামী স্ত্রী দুইজন হয়তো একটু পানি খায়া ইফতার করলাম, কিন্তু এই ছোট্ট বাচ্চারা তাদের কি করব? এরপরে একজন মুসলমান, একজন ধনী, একজন প্রতিবেশী ছিল। ওই প্রতিবেশী ধনী ব্যক্তি ছিল, তার বাড়ি গেছেন, যা বলতেছেন, ভাই এই অবস্থা, সারাদিন কোনো কাজ পানে, আমার ছোট ছোট দুইটা ছেলে নিয়ে রোজা রাখছে, ইফতার কেনার মতো কোনো টাকা পয়সা নাই। ভাই তুমি আমারে কিছু টাকা পয়সা হাওলাত দাও, কর্জে হাসানা দাও, আমি এটা দিয়ে আমার ইফতারি কিনবো, ইনশাল্লাহ পরে আমি টাকাটা কামাই করে তোমাকে শোধ করে দেব। এইবার বড় লোক মানুষ বলতেছে, না না না, তোমাকে টাকা দিতে পারবো না, আজ যেমন তুমি কাজ পাও নাই, আগামীকাল কাজ যে পাবে তার কি গ্যারান্টি আছে? তোমাকে টাকা দিতে পারবো না, যাও যাও যাও। তারা এদেশে টাকা দেয় নাই, মনটা খারাপ করে বাড়ির দিকে চলে আসতেছে। আপনার আর একজন প্রতিবেশী ছিল, সে হলো হিন্দু মানুষ, সে একজন হিন্দু। এই হিন্দু ব্যক্তি বলতেছেন, ভাই রে তোমার মনটা খারাপ কেন? তোমার মনে বড় দুঃখ, কি একটু বলো না? বলে, ভাই রে তোমার কাছে বলে কি কোনো লাভ হবে, কি একটু বলো ভাই, একটু বলো। এইবার বলতেছেন, ভাই আজ ইফতার কেনার মতো কোনো টাকা নাই, কোনো কাজ পাই নাই। আবার ছোট্ট ছোট্ট দুইটা ছেলে মেয়ে, তারা রোজা রাখছে, তারা আশা নিয়ে বসে আছে, আব্বা ইফতারি কিনে নিয়ে আসবে, ইফতারি করবে, কিন্তু আমি তো কিছুই কামাই করতে পারলাম না। আমার পাশে একজন ধনী ব্যক্তি ছিল, তার বাড়ি গেলাম, কিছু টাকা পয়সা আমি সাহায্য চাইলাম, হাওলাত চাইলাম, সে দিল না। এইবার আপনার হিন্দু লোকটা বলতেছেন, ভাই রে আমি তোমার 500 টাকা দিয়ে দিলাম, ধরে কান সুবহানাল্লাহ, তোমারে 500 টাকা দিলাম ভাই, তোমাকে একেবারেই দিয়ে দিলাম, এই টাকা তোমাকে আর দিতে হবে না, এই টাকা তুমি নিয়ে যাও, আর তোমাকে দিতে হবে না, একবারেই দিয়ে দিলাম। বলে, না না, একবারে দেব না, আমি যখন আমি সংগ্রহ করতে পারবো, আল্লাহ যখন তৌফিক দেয়, এই টাকা আমি তোমাকে শোধ করে দেব। এইবার আপনার ইফতারি কিনে, খাবার কিনে, চাউল ডাউল যা কিনা দরকার কিনে নিয়ে আসছে। এবার যখন ইফতারি করার জন্য আপনার 2 সন্তানকে সাথে করে, বিবিকে সাথে করে ইফতারি সামনে করে নিয়ে যখন বসে গেছে, আমরা ইফতারি যখন করব ভাইরা, আমরা বাড়িতেও যদি ইফতার করি, বাড়িতে যে কয়েকজন সদস্য থাকি, ছেলে বাপ মা, ছোট ছোট ছেলেমেয়েরা যে কয়েকজন, 2 জন 3 জন 5 জন, আপনারা যে কয়েকজনে আপনারা থাকেন, দয়া করে এক জায়গায় বসে আপনারা ইফতারি করবেন। আর ইফতারির পূর্বে আপনারা একটু ফাতিহা শরীফ পড়ে নিয়ে, আপনারা আপনাদের মধ্যে যে একটু পারেন, আপনার বাংলায় বললেও কোনো সমস্যা নাই, বাংলাতেই দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে ইফতারির পূর্বে
আপনার যে দোয়া করবেন ইফতারের পূর্বে আপনার দোয়া করতে দেরি কিন্তু কবুল হইতে দেরি হয় না। আমরা ইফতারের পূর্বে আমরা কেউ দোয়াই করি না, ঠিক কিনা বলেন? যেই সময় দোয়া কবুল হয় কিন্তু আমরা কেউ দোয়া করি না। এইবার আপনার ওই গরিব মুসলমান যখন দুইটা মাসুম বাচ্চাকে সাথে করে নিয়ে ইফতারিকে সাথে করে নিয়ে দুই হাত তুলে দোয়া করতেছে আর বলতেছেন, আল্লাহ তোমার নবীর হাদিস ইফতারির পূর্বে আল্লাহ তুমি দোয়া কবুল করো। আল্লাহ ইফতারিকে সামনে করে নিয়ে তোমার দরবারে হাত তুলি, আল্লাহ আল্লাহ আজকে ইফতারির আমার কোনো ব্যবস্থা ছিল না, আমার এক বিধর্মী আমার এক ভাই আমার মুসলমান ভাই আমাকে সাহায্য করে নাই, আমার এক বিধর্মী আমার এক ভাই আমাকে ইফতারির সহযোগিতা করেছে, এই টাকাটা না দিলে আজ আমি ইফতারি কিনতে পারতাম না। আল্লাহ ইফতারির পূর্বে আল্লাহ তুমি তো দোয়া কবুল করো। মাবুদ রে, ও আল্লাহ তোমার কাছে দোয়া করি, আমার যে বিধর্মী আমার হিন্দু এক ভাই আল্লাহ আমাকে 500 টাকা আজকে দিয়েছে, আল্লাহ আমার এই ভাইটাকে তুমি হিদায়েত দান করে দাও। আল্লাহ আমার এই ভাইকে তুমি হিদায়েত দিয়ে দাও। আল্লাহ আল্লাহ আমার ভাইকে তুমি হিদায়েত দিয়ে আমার ভাই তুমি একটা জান্নাত তুমি দিয়ে দাও। আপনার বাপ দোয়া করতেছে, ছোট্ট ছোট্ট দুইটি মাসুম বাচ্চা তারা রোজাদার, তারা বলতেছে আমিন। আল্লাহ সাথে সাথে কবুল করে দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার ভাইরা রে, এরপরে আপনার রাতের বেলায় স্বপ্ন দেখতেছে, ওই যে বড় লোক দেয় নাই, এই বড়লোক ব্যক্তি স্বপ্ন দেখতেছে সে কিয়ামত হয়ে গেছে, মরে গেছে, কিয়ামত হয়ে গেছে। তারপর হাসর মাঠ, এত রোদ, আপনার প্রখর তাপ আপনার হাসর মাঠে সূর্য অতি নিকটে চলে আসবে, এত প্রখর তাপ সহ্য করা যাবে না। সামনে দেখবে একটা এত সুন্দর একটা জান্নাত, খুবই সুন্দর একটা জান্নাত। এইবার ওই জান্নাতের দিকে যাচ্ছেন, জান্নাতের দরজায় পৌঁছে গেছে, জান্নাতে ফেরেশতা বলতেছে না না না, এটা তোমার জান্নাত না, বের হও বের হও, এটা তোমার জান্নাত না। এটা কার জান্নাত? বলতেছে স্বপ্নের মধ্যে ফেরেশতা বলতেছে এই জান্নাতটা অমুক আপনার ওই হিন্দু ব্যক্তির জন্য এই জান্নাত, জোরে কোন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির নাম বলে দেশ অমুক হিন্দু। এইবার স্বপ্ন ভেঙে গেছে, এইবার বলতেছে স্বপ্ন যখন ভেঙে গেল, হায় রে হায়, কি ব্যাপার, এই স্বপ্ন কেন দেখলাম, এই হিন্দু ব্যক্তি কেন জান্নাত পেয়ে গেল। এইবার দৌড়াইছে আপনার হিন্দু বাড়ি, সকালবেলা যায় বলতে ও আমার হিন্দু ভাই বলে ডাকতেছে। এবার হিন্দু ভাই ঘর থেকে বের হয়ে বলতেছেন, ও ভাই রে, আমার আর হিন্দু বললো না, আজ আমি রাতের বেলায় নবী মুহাম্মদের হাতে হাত রাখি আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আজ রাতের বেলায় আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে এসে আমাকে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান করে দিয়ে গেছে। যেহেতু দোয়া করেছিল, ইফতারের পূর্বে দোয়া করেছে, আল্লাহ আমার যে ভাই হিন্দু আমাকে সাহায্য করে, আল্লাহ তাকে হিদায়াত দিয়ে দাও, কবুল হয়েছে কিনা বলেন। এইবার মুসলমান হয়ে গেছে। ভাই আমি আর হিন্দু নয়, আমি একজন মুসলমান। এইবার বলতেছেন, ভাই গো তুমি যে 500 টাকা ওই যে আমার পার্শ্ববর্তী গরিব ভাই আমার কাছে টাকা চেয়েছিল, আমি দেই নাই, ও ভাই এই 500 টাকা আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি টাকাটা নাও। এইবার হিন্দু বলতেছে না না না, ও ভাই তোমার এই টাকা আর আমি নেব না, আল্লাহ তাআলা এই টাকার বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, আমিও দেখছি, জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা রে, শুধু নিজে এই রমজান মাসে ভালো মন্দ খাইলে হবে না, গরিবদের দেখা লাগবে কিনা বলেন।
আমি মানে সেরি সময় নিজে আমরা পেট ভরে খাইলাম, পার্শ্ববর্তী একটা গরিব মানুষ সে ঠিক মতো ভাতই পাইল না, না খায় রোজা রাখে, এটা আমাদের দেখা লাগবে কিনা বলেন? তো জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, এগুলো না? লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু জপরে মুমিনগণ। এই কালেমার জন্যে নবীজি সহিলেন কত জালাতন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুকুল ভাই 20 কেজি পেঁয়াজ, জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। মোহাম্মদ ইমতাজ আলিম মন্ডল 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে নেন, সকলে জোরে বলেন আমিন। তারপরে আব্দুল মজিদ সর্দার 1 মণ ধান, 20 কেজি পেঁয়াজ, নগদ 100 টাকা। মা বাবার জন্য দোয়া চাই, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ মা বাবার কবরখানাকে জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। মিলন কেলানপাড়া বাড়ি 10 কেজি ধান, 10 কেজি পেঁয়াজ, জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর, আল্লাহ কবুল করে নেন। আব্দুল সালাম প্রামাণিক 20 কেজি পেঁয়াজ, মূল বাটা কি নগদ ও মূল কাটা পেঁয়াজ, নগদ 100 টাকা, ধরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। তারপরে সাল্লেম খা 20 কেজি ধান, 20 কেজি পেঁয়াজ, ধরে বলেন মারহাবা। শাহিন সর্দার 20 কেজি পেঁয়াজ, 20 কেজি ধান, সবার জন্য দোয়া চাই, আল্লাহ কবুল করে না, আল্লাহ সবাইকে জান্নাত নসিব করো। মুজাম্মেল হক 10 কেজি ধান, 10 কেজি পেঁয়াজ, জোরে বলেন মারহাবা, আল্লাহ কবুল করে নেন, জোরে জোরে বলেন আমিন। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, তার চাইতে অধিক ভালো বেহেশতের কোনা, সবাই বলেন আমিন। জাকিরুল ইসলাম 10 কেজি ধান, 10 কেজি পেঁয়াজ, জোরে বলেন মারহাবা, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ আপনার বান্দাদের জান্নাত নসিব করেন। হাজী কুবাদারি প্রামাণিক সরপাড়া 1 মণ পেঁয়াজ, নগদ 500 টাকা, জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। আল্লাহ আলহাজ কুবাদারি প্রামাণিক, আল্লাহ যে হাতখানা দ্বারা খানা কাবা জিয়ারত করে আসছে, ওই হাতখানা দ্বারা আল্লাহ 500 টাকা আর 1 মণ পেঁয়াজ দান করে যায়, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ নবীর সাথে তাকে জান্নাত নসিব করেন, বলেন আমিন। তারপরে দোকান কালেকশন 2250 টাকা, একটু জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ আমার দোকানদার ভাইদের আল্লাহ তুমি নামাজি বানাও, আল্লাহ আয় উন্নতি বাড়ায় দাও, বেচা কেনা বরকত বানায় দাও, অসুখ বিসুখ থেকে হিফাজত করো। তারপরে জয়নব স্বামী আব্দুল আজিজ ক্যানাল ভরা বাড়ি 10 কেজি ধান দান করেছে, আল্লাহ কবুল করে নেন। সোহেল খা 1 মণ পেঁয়াজ, জোরে বলেন মারহাবা। সাজেদুল ইসলাম 10 কেজি পেঁয়াজ, 10 কেজি ধান, আল্লাহ কবুল করেন। জামাল 20 কেজি পেঁয়াজ, আল্লাহ কবুল করে নেন, সবাই বলেন আমিন। তারপরে মিনারা খাতুন মৃত স্বামীর জন্য দোয়া চায়, আল্লাহ কবুল করে নেন, সকলে ধরে বলেন আমিন। তারপরে ওহাব ক্যানাল পাড়া 20 কেজি পেঁয়াজ, নগদ 100 টাকা, জোরে বলেন মারহাবা। তারপরে কিটা ক্যানাল পাড়া 20 কেজি পেঁয়াজ, 10 কেজি রসুন, 10 কেজি ধান, নগদ 100 টাকা, জোরে বলেন মারহাবা। জিয়ার তারপরে হাবিব 20 কেজি পেঁয়াজ, জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর। হুসনা খাতুন 1 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা, লিল্লাহে তাকবীর, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আব্দুল লতিফ মোল্লা 10 কেজি পেঁয়াজ, 50 খানা টাকা, একটু জোরে বলেন মারহাবা। মরহুম মহরম কেলানপাড়া 20 কেজি পেঁয়াজ, 20 কেজি ধান, নগদ 500 টাকা, একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ আপনার বান্দারা দান করে গুনাহগার আলেমের হাতে, আল্লাহ জান্নাতে নিও তাদের নূর নবীজির সাথে, একটু জোরে বলেন আমিন। আলহাজ কেলানপাড়া বাড়ি
20 কেজি পেঁয়াজ নগদ 200 টাকা। একটু জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে নেন। বাবার জন্য দোয়া চাই। মাসুদ 1 ব্যাগ সিমেন্ট দান করেছে, আল্লাহ কবুল করে নেন। আব্বার কবরখানাকে জান্নাতের বাগান বানায় দেন। একটু জোরে বলেন আমিন। জুলহাস নগদ 1000 টাকা। একটু জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমার জুলহাস ভাই 1000 টাকা দান করে আব্বা আম্মা দাদা দাদি যারা কবরে চলে গেছে কবর আযাব মাফ করে দেন। গোলাম রাব্বি নগদ 500 টাকা। নূরদাহ বাড়ি আল্লাহ আমি কি দোয়া না করে পারি। আল্লাহ তার আব্বা আম্মার জন্য জান্নাতে বাড়ায় দাও 100 তলা বাড়ি। সকলেই জোরে জোরে বলেন আমিন। মোহাম্মদ আব্দুল বাতেন মোল্লা, আব্দুল বাতেন নগদ 1000 টাকা মালয়েশিয়াতে থাকে। আল্লাহ দোয়া চেয়েছে, আল্লাহ আমার ভাইকে বিদেশে সুস্থ রাখো, আল্লাহ নামাজি বানায় দাও, সহি সালামতে রেখো। সকলে জোরে বলেন আমিন। তারপরে হ্যাপি খাতুন একটা মোরগ নিজের জন্য দোয়া চেয়েছে। একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো। আল্লাহ হ্যাপি, আল্লাহ তাকে সুখী রাখো, আল্লাহ তাকে ইমানের সঙ্গে বাঁচা রাখো, হায়াতের তাইবা বাড়ায় দাও। সকলে জোরে বলেন আমিন। তারপরে আরশাদ মোল্লা 20 কেজি ধান। জোরে বলেন মারহাবা। কায়েম মোল্লা নগদ 1000 টাকা গোপন দান করেছে 100। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ যে গোপনে দান করে গোপন গুনাহগুলো মাফ করে দেন। সকলে জোরে বলেন আমিন। মনসুর 1 মণ পেঁয়াজ বাবার জন্য দান করে। আল্লাহ আব্বার কবরখানাকে জান্নাতুল ফিরদাউস বানায় দাও। উবাইদুল্লাহ মোল্লা 20 কেজি পেঁয়াজ, তারপরে 20 কেজি ধান। আল্লাহ কবুল করে নেন। সকলে ধরে বলেন আমিন। 20 কেজি পেঁয়াজ শরীফ, 20 কেজি ধান নগদ 200 টাকা। একটু ধরে বলেন মারহাবা। মরিয়ম ফুলবাড়ি মা এবং বাবার জন্য দান করেছে নগদ 500 টাকা। আল্লাহ কবুল করে নেন। মোহাম্মদ আব্দুল মুমিন ক্যানাল বরাবরই নগদ 100 টাকা। তারপরে 1 মণ ধান দান করেছে, আল্লাহ কবুল করে নেন। তারপরে আরেকজন 100 টাকা। হাজেরা খাতুন 100 টাকা। ধরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। আব্দুল সালাম পিরাহাটি নগদ 500 টাকা। ধরে বলি মারহাবা। আল্লাহ কবুল করে নেন আব্দুল সালামের দান, পিরাহাটি বাড়ি। আল্লাহ কবুল করেন। আব্দুল হান্নান 20 কেজি ধান, 20 কেজি পেঁয়াজ। আল্লাহ কবুল করে নেন। সজীব ক্যানাল ভরা বাড়ি 1 মণ পেঁয়াজ। আল্লাহ কবুল করে নেন। তারপর একজন মা 100 টাকা দান দিয়ে দোয়া চেয়েছে স্বামীর জন্য। আর স্বামী মারা গেছে, আল্লাহ মা স্বামীর জন্য দান করে 100 টাকা। আল্লাহ স্বামীর কবরখানাকে বেহেশতের বাগান বানান। একজন মা 1000 টাকা দিয়ে দোয়া চায়। আর বাবার জন্য 200 টাকার। আমার কালু ভাই আব্বার জন্য 20 কেজি ধান আর 20 কেজি পেঁয়াজ আরো 200 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তার আব্বা যারে মাটির কবরের পাশেই শুয়ে আছে, আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তার আব্বার কবরখানাকে জান্নাতুল ফিরদাউস বানায় দেন। আল্লাহ তার মা আব্বার কবরে আল্লাহ বেহেশতে বিছানা বিছায় দেন, জান্নাতি খানার ব্যবস্থা করে দেন। আমার কালু ভাইকে মক্কা মদিনার মুসাফির না বানায় মরণ দিও না। সকলে বলেন আমিন। আমার এক আম্মা জান 1000 টাকা দিয়ে দোয়া চেয়েছে। আল্লাহ কি দোয়া চায় আমি তো জানি না, আল্লাহ আপনি জানেন। আমার এই মায়ের দোয়া তুমি কবুল করো, নেক বাসনাগুলো পূরণ করে দাও। আল্লাহ তার আব্বা মা যারা কবরে শুয়ে আছে কবর আযাব মাফ করে দাও। মোসাম্মদ আপনার জয়গুন খাতুন ক্যানাল পাড়া বাড়ি 800 টাকা দিয়েছে মা বাবার জন্য। আল্লাহ যেমন জান্নাত 8টা আমার এই মা দান করেছে 800 টাকা। আল্লাহ দানের ওসিলায় তার আব্বা মা দাদা দাদিকে 8টা জান্নাত দিয়ে দাও। সবাই বলেন আমিন। মোসাম্মদ রিশমা খাতুন 500 টাকা দান করে দোয়া চায়, আল্লাহ কবুল করে নেন। শিফালি খাতুন 20 কেজি পেঁয়াজ আর নগদ 70 খানা টাকা দেয়, আল্লাহ কবুল করেন। তারপর জামাল 1 ব্যাগ সিমেন্ট নগদ 500 টাকা। সবাই বলেন মারহাবা। নারায়ে তাকবীর। ও তুই দুনিয়া মায়ায় পড়ে করছ কত বাহানা, এইটা নয় তোর আসল বাড়ি,
কবর যে তোর আসল ঠিকানা। ভাই বিরাদার যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এইটা নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বলেন তোমাদের আসল বাড়ি কোনটা? একটু আসল ঠিকানা কোনটা একটু জোরে বলেন আমার ভাইরা রে। খৈমতজুরি নিয়ে হিনা শ্বশুর শাশুড়ির জন্য আপনার 300 টাকা দান করেছে না 200 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ শ্বশুর শাশুড়ির কবর আযাব মাফ করে দেন। সবাই জোরে বলেন আমিন। আপনারা কি বাড়িতে ঝগড়া করে আসছেন তো? ঠিক আছে নাকি? আলহামদুলিল্লাহ। শোনেন, ওই একজন বিদেশ যাচ্ছে, শ্বশুর বাড়ির সাথে একটু ঝগড়া, বউ বলি যাচ্ছে শোন খবরদার তোর বাপের বাড়ি যাস না, আমি তো বিদেশ যাচ্ছি, তোর বাপের বাড়ি যদি তুই যাস তাহলে 3 তালাক। এই কয়া চলে গেছে বিদেশ। এর কিছুদিন পর বাপ গেছে মারা, বাপ মারা গেছে। এইবার বউ চিন্তা করতেছে স্বামী তো বলে গেছে বাপের বাড়ি গেলেই কয় তালাক? 3 তালাক। আবার চিন্তা করতেছে বাপের বাড়ি গেলে তো তালাক হয়ে যাব। আবার বাপ জনমের মতো চলে যাচ্ছে, মুখ যদি না দেখি আর কি পাবো বলেন? আর কি পাওয়া যাবে? কবর দেওয়ার পরে আর কি দেখানো সম্ভব? হ্যাঁ, শোনেন, আল্লাহ রাসূলের জামানের একটা সুন্দর একটা ঘটনা। হযরত আবু বকর সিদ্দিক যখন প্রথম খলিফা, এটা আপনার ওই কিতাবের মধ্যে আছে, ওয়াইজ বিন নজির কিতাবের মধ্যে আছে ঘটনাটা, কথা বলছেন। তো হযরত আবু বকর কুফা নগরে গেছে। এই কুফা নগরে যায় দেখে জারাদ নামে একজন পাপী ব্যক্তি মারা গেছে। সবাই বলতে হুজুর লোকটা খুব পাপী, রাসূলের একজন পাপী সাহাবী। হযরত আবু বকর তবু তার জানাজা দিলেন। জানাজা দিয়ে তাকে যখন কবরে রাখলেন, কবরে মাটি দেওয়া হয়ে গেছে, এমন সময় জারাদের মা একটু দূরে গিয়েছিলেন আত্মীয়বাড়ি বেড়াইতে, আসতে দেরি হয়ে গেছে। এইবার কবরে গোরস্থানে এসে বলতেছেন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার বেটা একমাত্র ছেলে মরে গেল, আর আমাকে একটু দেখার সুযোগ দেওয়া হইল না, আমাকে একটু দেখায় দেন। এবার আবু বকর বলতেছেন, মারে তোমার ছেলেকে কবর দেওয়া হয়ে গেছে, আর সম্ভব কোন? আর সম্ভব নয়। মা বলতেছে, না না সব বুঝি না, আমার দেখাইতেই হবে। আমার একমাত্র ছেলে মারা গেল আর আমি তারে দেখতে পারবো না, এটা তো হইতে পারে না, আমাকে দেখাই নেই লাগবেন। মা হাউমা করে কাঁদতেছে, খলিফাতুল মুসলিমিন আমারে না দেখানো পর্যন্ত আমি কবর থেকে বাড়ি যাব না। বুড়িমার কাঁদা দেখেন আপনার খলিফা আবু বকরের মনটা নরম হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন, আমার 2 জন সাহাবী নরম দিলের সাহাবী, 1 নাম্বার আবু বকর, 2 নাম্বার হযরত উসমান। হযরত ওসমানের মনটা নরম। এবার হযরত আবু বকর বলতেছেন, হে নবীর সাহাবীরা, এই বুড়িমা আপনার কবরটা, এই ছেলেটার কবর তোমরা করো, বুড়িমাকে তার ছেলেকে একটু দেখায় দাও। সাহাবীরা বলে, তাই সম্ভব? আমিরুল মুমিনিন এই আদেশ আপনি করবেন না, আল্লাহ নবীটা তো করে নাই, কবর দেওয়ার পরে কাউকে তো আর দেখানো যায় না, এটা সম্ভব নয়। এবার আবু বকর বলতেছে, তা তো আমিও জানি, কিন্তু বুড়িমা এমন করে কাঁদে, এই বুড়িমার কাঁদা আমি আবু বকর সহ্য করতে পারি না, তোমরা দেখায় দাও, যা হবার হবে। এইবার কেউ সাহস পায় না, কারণ যারা ছিল একজন পাপী, এমন কোনো পাপ নাই যে করে নাই। সবার একটা বিশ্বাস, এতক্ষণ কবরে আগুন শুরু হয়ে গেছে, ঠিক না? কেউ কবর খনন করে কেউ আর সাহস পায় না, কিন্তু একজন বলতেছে আমি খনন করব, খলিফার আদেশ তো মানা লাগবে। এইবার ভাইরা রে, এইবার পাপী যারাদের কবর
যখন আপনার খনন করলে একটু যখন মাটি যখন সরাই দিয়েছে, এবার দেখা যায় হযরতে জারাদের কবর থেকে নূর চুমকাচ্ছে, নূর চুমকাচ্ছে। এবার পুরা কবর যখন খনন করে হযরতে জারাদের আপনার মুখ থেকে যখন কাপড়ের কাফন যখন সরাইয়া দেওয়া হলো, এবার দেখা গেল হযরতে জারাদের মুখখান দিয়ে আপনার নূর চুমকাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। অন্ধকার কবর আলোকিত হয়ে গেছে, সবাই অবাক, সবাই জানে জারাদ একজন পাপী, অথচ তার কবর কেন এত নূর হয়ে গেল? খলিফা আবু বকর বুঝতে পারে না, বলতে পারে না। আবু বকর বাড়ি আসে, এইবার বাড়ি এসে হযরত আবু বকর স্বপ্ন দেখতেছে। স্বপ্নের মধ্যে দেখে হযরতে জারাদ একটা জান্নাতের মধ্যে বসে আছে। হযরতে জারাদ জান্নাতে মতির চেয়ারে বসে, তারপরে হযরত আবু বকর আরো স্বপ্ন দেখতেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী আপনার ওই মদিনা রওজা শরীফ থেকে উঠে আস্তে 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 আল্লাহ রাসূল হযরতে জারাদের কবরে এসে হাজির হয়ে গেল। আল্লাহর নবী জারাদের সাথে পাশে আরেকটা চেয়ারে বসে হেসে হেসে গল্প করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু বকর স্বপ্নে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা, ইয়া রাসূলুল্লাহ, জারাদ একজন পাপী ব্যক্তি, হুজুর আপনি তার কবরে নিজে আসলেন, তারপরে জারাদের কবর কেন জান্নাতের বাগান হয়ে গেল? নবী কি জবাব দিলেন এটা কি আপনারা জানতে চান? সবাই জানতে চান নবী কি জবাব দিল? এত পাপী ব্যক্তি জারাদের কবর কেন জান্নাত হয়ে গেল? নবী কেন তার কবরে হাজির হইল? সবাই কি শুনবেন? আমার ভাইরা রে, এইবার ওই যে মেয়েটা চিন্তা করতেছে, স্বামী বলে গেছে বাপের বাড়ি গেলেই তো তালাক, মনে আছে, যাবই, আমার আব্বাকে একবার দেখবই। এরপর আপনার বাপ যখন মারা গেছে, বাপের মরা মুখটা যা দেখছে, এইবার বাড়ি আসছে। এবার স্বামী যখন বিদেশ থেকে বাড়ি আসছে, বাড়ি আসার পরে জানতে পারলো আপনার তার বিবি বাপের বাড়ি গেছে। বলি গেছিলাম যে বাপের বাড়ি গেলেই তালাক। ও তো খেয়াল করেনি। আচ্ছা, শেষ করে দিচ্ছি, বুঝলেন? হ্যাঁ, ঠিক আছে। অনেকগুলো দান আছে, বুঝলেন, অনেকগুলো দান আছে। আল্লাহ কবুল করে নেন, সবাই বলেন আমিন। আব্দুস সামাদ 20 কেজি 10 কেজি অনেকগুলো দান, 100 200 5 যা যা দান করেছে আমরা সবাই জানি, নাকি বলেন? আমরা আরো দান করবো। আমার ভাইও মোটামুটি একজন জিহাদি একজন বক্তা, বজ্র কণ্ঠের একজন বক্তা। আপনারা যারা বাইরে আছেন মেহেরবানি করে একটু সবাই চলে আসেন। হ্যাঁ, হোসেন তার আম্মা মারা গেছে, একটা নাকফুল দান করেছে। জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। আমার ভাই আলহাজ মজির হাজি, আমার চাচা মিয়ার ছেলে আপনার আমজাদ, তিনি 20,000 টাকা দান করলেন। জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আমজাদ হোসেন, জোরে বলেন মারহাবা। 20,000 টাকা, জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। একটু দোয়া করি আসুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমার হাতে অনেক মা বোন দান করেছে, অনেকে বাপ মার জন্য দান করেছে। আল্লাহ সবার জন্য আমি ঠিক মতো দোয়া করতে পারি নাই সময়ের অভাবে। আল্লাহ আপনি তো সব জানেন, যে যে নিতে দান করেছেন আল্লাহ তাদের নেক মকসুদ পূরণ করে দিবেন। আল্লাহ আমার ভাই অনেক সাধনা করেছে এই জালসার জন্য, বহুত কষ্ট করে আল্লাহ এই জালসা, তিনি তার আব্বা এই জালসা অনেক দিন পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তার ছেলে আমার আমজাদ ভাই, তিনি ওই জালসার জন্য বহু শ্রম দিয়েছেন। আল্লাহ তার শ্রমকে আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। আল্লাহ তার আব্বা মরহুম আলহাজ মজির হাজি সাহেব, আল্লাহ তিনি পাশেই কবরে শুয়ে আছে। আল্লাহ তার কবরখানাকে জান্নাতুল ফিরদাউস বানায় দাও, বলে আমিন। আল্লাহ আমার ভাই আমজাদ হোসেনকে আল্লাহ তুমি মক্কা মদিনা মুসাফির না বানায় তুমি মরণ দিও না। আল্লাহ আমাদের সকলের আব্বা আম্মা যারা কবরে শুয়ে আছে সবার কবর আযাব মাফ করো বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা,
হ্যাঁ ঠিক আছে ভাই, আল্লাহ কবুল করুক। বাবা মার জন্য আমার আব্দুল আলিম ভাই দান করলেন, আল্লাহ কবুল করে নেন। পরে গোনা যাবে নিয়ে আসবে, হ্যাঁ না খুলবো